ভাই, এটা কই? আচ্ছা, ওই যে আপনার ওই জায়গায় আমার যা গেছে যে আমি আজকে কনসাইনমেন্ট লিখে দিতে পারি না, আমার ওই যে কনসাইনমেন্ট বুকটা পাই না। আপনি ওইখান থেকে আপনি কি প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন? আমার 16 পিস আর 1 পিস রিটার্ন, 16 পিস নিয়ে 1 পিস রিটার্ন। আমি একটু অফিসে, আমি আসতেছি, একটু একটু লিখে দিন। আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে আমাদের যেটা ক্লাসটা আছে, আমার আমার কথা কি আপনারা বেশ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। জি স্যার, ঠিক আছে। জি জি, ওকে। আচ্ছা। তো আজকে আজকে আমাদের যেটা ক্লাস এটা আর কি হলো অডিয়েন্স নিয়ে। তো আর কি আমরা সবসময় একটা চিন্তায় থাকি যে মনে হয় আমার অডিয়েন্স তা আমার আর কি আমি ঠিকঠাক ভাবে সিলেক্ট করতে আর কি হলো পারতেছি না। কিন্তু এখন আমি যদি আপনাদেরকে একটা মানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিই, দেখেন। এখন 2025 সালে এসে 2025 সাল আমার সম্পূর্ণ হয়ে গেছে আপনার এআই কেন্দ্রিক, ঠিক আছে? এআই কেন্দ্রিক। আর আপনার প্ল্যানটা কত ভালো, আপনার কন্টেন্টটা কত ভালো, আপনার প্রোডাক্টের প্রাইসিংটা কেমন, সম্পূর্ণ এটার উপরে। এখন আপনি যদি বলেন যে মানে বর্তমানে বর্তমানে আমি আপনার ওয়েবসাইট অ্যাডের কথা যদি আমি বলি, তাহলে বলবো যে হয়, ঠিক আছে, তাহলে আমার অডিয়েন্স সিলেকশনের ইম্পর্টেন্স এটা 20%-এরও এখন কম। যদি আপনার কন্টেন্ট ভালো হয়, বিশ্বাস করেন, আপনি সেল চ্যাটে ব্ল্যাঙ্ক যদি টার্গেট দেন, তাও আপনি সেল পাবেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে একটু চুজি হতে হবে। যেমন দেখেন, সাপোজ আপনি একটা সেল চ্যাট রান করতেন, ঠিক আছে? এখন দেখেন, এইটা হলো আপনার একটা সেট, ঠিক আছে? একটা সেট দেখেন। এখন এই অ্যাড সেটের কাজ কি? অ্যাড সেটের কাজ কি জানেন? যে আমি আমার বিভিন্নভাবে আমি অডিয়েন্স টেস্ট করব। যে আমার এখন এই আমি যে কাজটা করি, আমি যদি সেল চ্যাটের কথা বলি, তো আমি সেখানে 3 থেকে 4টা অ্যাডসেট বানাই। আর আমার যেটা আর আমার যেটা কন্টেন্ট থাকে, আমি মিনিমাম একটা ভিডিও, একটা ইমেজ, অথবা আপনার দুইটাই ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আমি অ্যাডে যাই। আমি যদি যে কোনো অ্যাড যদি আমি চালাইতে চাই, আমি মিনিমাম দুইটা কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে? এখন দেখেন, এটা আমার সাপোজ অ্যাডসেট ওয়ান। আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমি আপনাদেরকে যদি আর কি একটু দেখাই দেই যে সাপোজ আমি আমি আপনাদেরকে লাইভ একটা এক্সাম্পল আর কি এখানে দিয়ে দিচ্ছি। কারণ আপনার আচ্ছা, এইখানে গেলাম, ঠিক আছে, আমি এখানে গেলাম, আমি আপনার মেয়েদের ফ্যাশনের আইটেমের একটা কোনো একটা প্রোডাক্টের আমি টার্গেটিংটা আমি আপনাদেরকে দেখাবো। সাপোজ দেখেন, এই আমার একটা প্রোডাক্ট, এটা আমার লেডিস একটা প্রোডাক্ট, ঠিক আছে? এখন ব্যাপারটা ভালো করে খেয়াল করেন, দেখেন। এখন সবার ফার্স্টে কি আমার আছে কি দেখেন। আচ্ছা, সবার ফার্স্টে যদি আপনি দেখেন, তো আমি সবার ফার্স্টে যে কাজটা করি, আমি আপনার এখানে এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বা আর কেলা বাজেটটা অন করি, ঠিক আছে? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন যেটা বাজেট আমি অন করি, ফাইন। আচ্ছা, এখন দেখেন, এইখানে আছে কি যে ডেইলি বাজেট, এখানে আছে কি ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। এখন এই ডেইলি ডেইলি যেটা আছে বাজেট, ঠিক আছে, যেটা আপনার ডেইলি বাজেট আছে, দেখেন। এখন এখন যদি আমি ডেইলি বাজেট যদি সিলেক্ট করি, তো সেই ক্ষেত্রে দেখেন, তো সেই ক্ষেত্রে আমি আমার একটা আমার ইচ্ছা মতো কিন্তু শিডিউল কিন্তু করতে পারবো না। এখন দেখেন, বাই চান্স আর কি, বাই চান্স আপনি চাচ্ছেন কি যে আপনার একটা চলবে আর কি সন্ধ্যা 6টা থেকে রাত 11টা অবধি, কিংবা রাত 1টা অবধি, ঠিক আছে, রাত 1টা অবধি।
বাদ বাকি সময় আপনি চাচ্ছেন আপনি আপনার অ্যাডটা অফ রাখবেন। তো এইটা যদি আপনি ডেইলি বাজেটে যদি যান, তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাডটা কিন্তু আপনি অ্যাডটা কিন্তু আপনার সময় মতো কিন্তু শিডিউল করতে আর কি পারবেন না। ঠিক এমন তেমন দেখেন, আমি যদি ডেইলি বাজেট যদি এখানে যদি আর কি হলো সিলেক্ট করি, ঠিক আছে, দেখেন আমার স্টার্ট ডেটটা, আমার স্টার্ট ডেটটা ঠিক আছে, আমার এখানে আমি যদি এখানে আপনার এন্ড ডেট যদি নাও সেট করি, তাও আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি লাইফ টাইম বাজেট যদি সিলেক্ট করেন, সাপোজ আমি এখানে আপনার লাইফ টাইম বাজেট করলাম সিলেক্ট, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন আপনার সময় মতো, সাপোজ এখন দেখেন সামনে তো আপনার রমজান মাস, ঠিক আছে, এখন আমি যে জিনিসটা আমি আপনার এখানে আর কিলো মানে চাচ্ছি, ঠিক আছে, যে আমার অ্যাডটা চলবে কি, আমার অ্যাডটা চলবে আপনার সন্ধ্যা 6টা থেকে আপনার সকাল আর কি সকাল মানে আর কি সেরি খাওয়া অবধি, ঠিক আছে। দেন আমি আপনার এইখানে অ্যাড সেটে গেলাম, অ্যাড সেটে আমি গেলাম, ফাইন। এখন দেখেন আমার সবার ফার্স্টেই আমার যে যে জিনিসটা আমার দরকার হবে, দেখেন দরকার হবে কি স্টার্ট ডেট আর এন্ড ডেট। সাপোজ আমার একটা শুরু হবে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে, ঠিক আছে, আর আমার শেষ হবে আপনার মার্চের আর কি হলো 27 তারিখ। আচ্ছা, এখন আমার একটা শুরু হবে কখন, তো একটা আমার শুরু হবে সকাল 6টা থেকে, সরি মানে সন্ধ্যা আপনার 6টা থেকে, ঠিক আছে, আর একটা আমার শেষ হবে কখন, সাপোজ আমার সেট একটা শেষ হবে 11টা 59 PM এ, ঠিক আছে, মানে আপনার 28শে মার্চের জাস্ট একটু আগে। আচ্ছা, এখন দেখেন আমি কি চাচ্ছি যে এই একটা মাস আমার একটা সন্ধ্যা 6টা থেকে চলবে আপনার একদম ফেরি অবধি, মানে আপনার সকাল 5টা পর্যন্ত, দেখেন। তো এখন আমি দেখেন আমি সবার ফার্স্টে আমি যে কাজটা করছি, সবার ফার্স্টে করছি কি এখানে আপনার লাইফ টাইম যেটা বাজেটটা আমি কিন্তু চুজ করছি। এখানে যদি আমি ডেইলি বাজেট যদি দেই, তো সেই ক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো সময়ে কিন্তু আপনার অ্যাডটা রান করতে মানে আমার ইচ্ছা মতো সময়ে আমি আমার অ্যাডটা কিন্তু রান করতে পারবো না। দেখেন আমি তারপরে এইটা এইটা সিলেক্ট করার পরে আমি একটা দিলাম যে রান অ্যাডস অন এ শিডিউল, আমি এইখানে ক্লিক দিলাম। এরপরে আপনি অ্যাড সেটে গিয়ে আপনি যে জিনিসটা পাবেন দেখেন, এখন আপনার ইচ্ছা মতো সময়, এখন আমি চাচ্ছি কি এখন আপনি ওইখানে ওইটা যদি ক্লিক না করতেন আপনার কাছে এই অপশনটা কিন্তু আসতো না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে আমার একটা দেখেন আমি চাচ্ছি কি যে এই এক মাস প্রতিদিন আমার একটা সন্ধ্যা 6টা থেকে কিংবা সাপোজ আপনার সন্ধ্যা 5টা থেকে আপনার আর কি আর কি সকাল 4টা পর্যন্ত কিংবা 5টা পর্যন্ত আমার এটা চলবে, দেখছেন আপনি সবগুলাতে এখানে এভরিডে আছে না, আমি সবগুলাতে এখানে আর কি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমার এইটা গেল একটা প্ল্যানিং, ঠিক আছে। এখন এইটা এখানকার অডিয়েন্সটা কি হবে, ঠিক আছে, এখন দেখেন এখানে আপনার মিনিমাম এজ আছে কত, মিনিমাম এজ আছে সাপোজ আপনার আমি দিলাম কত 22 দিলাম, ঠিক আছে, কিংবা আচ্ছা আমি এখানে 18ই রাখলাম, আমি এখানে আপনার 18ই রাখলাম। আচ্ছা, এখন কি এখানে এখানে কি বলছে যে এক্সক্লুড কাস্টম অডিয়েন্স। আচ্ছা, আমি এখন তাহলে এইখানে আমি কাদেরকে এক্সক্লুড করব, এক্সক্লুড মানেটা কি যে বাদ দেওয়া, তাই না। এখন আমি সাপোজ আমার ওয়েবসাইটে অলরেডি যারা আর কি কিনছে, ঠিক আছে, আমি ওদেরকে এখানে বাদ দিয়ে দিলাম, দাঁড়ান এখানে আমি আর কি হলো বাদ দিয়ে দিলাম, পারচেস লিখলাম। আমার এই সমস্ত অডিয়েন্স আর কি ট্র্যাক করা আছে, এই সমস্ত ট্র্যাকিং আমি আপনাদেরকে ইনশাল্লাহ আবার দেখাই দিব যে আপনারা কিভাবে ওয়েবসাইটের অডিয়েন্স ট্র্যাক করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন অ্যাডভান্টেজ প্লাস, আচ্ছা আমি এটা বাদ দিলাম, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আমি দেখেন আমার ফার্স্ট অ্যাডসেটটা কি হবে, আমার ফার্স্ট অ্যাডসেটটা হবে 18 থেকে আপনার তো আর কি হলো 45 ইয়ার্স, এটা কি হবে আপনার ওমেন দিলাম, ঠিক আছে। এখন এই অ্যাডসেটটা আমি আপনার ব্ল্যাঙ্ক রাখবো। এখন আপনারা দেখেন, এখন আমি আচ্ছা আমি আপনাদেরকে জাস্ট এটা আগে আর কি হলো ভালো করে বোঝাইনি, দেন আমি আর কি নেক্সট ইয়াতে যাব আর কি, ঠিক আছে। আচ্ছা, তো
আমি একটা অ্যাডসেট আমি অল টাইম ব্ল্যাঙ্ক রাখি, আর নেক্সট যে দুইটা অ্যাডসেট আমি দিই, কিংবা সাপোজ আমি মোট আর কি চারটা অ্যাডসেট করব, ঠিক আছে, আমি টোটাল চারটা অ্যাডসেট করব। এখন দেখেন, নেক্সট যে তিনটা অ্যাডসেট আমি দিই, একটা দেই আমি ইন্টারেস্ট বেসিসে, বুঝতে পারছেন, আরেকটা দেই আমি আপনার, আরেকটা আমি চিন্তা করি আমার যে প্রোডাক্টটা আছে এর কনজিউমাররা কারা, ঠিক আছে, আমি এইভাবে এই সেম একইভাবে আমার কনজিউমার অনুযায়ী আমি দুইটা সেট করি, ঠিক বুঝতে পারছেন। আচ্ছা, তো এর পরের যেটা সেট, ঠিক আছে, আমি সাপোজ দেখেন আমি আপনার এখানে দুইটা কন্টেন্ট অ্যাড করলাম। সাপোজ আমি আপনার এখানে আমি আমার যেটা পেজ আমি এখান থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, ফাইন। আচ্ছা, এখান থেকে আমি আবার এই ম্যানুয়াল আপলোডে গেলাম। আমি যে কাজটা করি, আমি তো বললাম আমি অল অল টাইম আপনার অল টাইম আমি আপনার দুইটা নিয়ে আমি আর কি অল টাইম আর কি হলো টেস্ট করি, একটা ভিডিও একটা অডিও, ঠিক আছে, সরি, একটা ভিডিও একটা ইমেজ, অথবা আপনার দুইটাই ভিডিও যে কোনো একটা আর কি। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা ভিডিও করলাম সিলেক্ট, আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, এইখান থেকে আমি আপনার একটা ভিডিও সিলেক্ট করলাম, সাপোজ এটাই আমার সেই ভিডিও, ঠিক আছে, আর এটার যেটা যেটা লিঙ্ক সেই লিঙ্কটা আমি দিলাম, ঠিক আছে, যে যে কোনো একটা লিঙ্ক, আমি এটার লিঙ্ক আমি এখান থেকে অ্যাড করে দিলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। আমার এইভাবেই মানে এই 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 অ্যাড ম্যানেজারের ক্যাম্পেইনগুলো আমার এইভাবে রান করা আছে। আর এইখান থেকে আমি একটা বাটন সিলেক্ট করলাম, আমি আমার বাটন কি হবে, অর্ডার নাও বাটন, ঠিক আছে, অর্ডার নাও বাটন দিলাম, আর এইখানে আমি আপনার একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, ঠিক আছে, আমার যেটা আর কি আছে হেডলাইন, সেই হেডলাইন গুলো আপনাদের মতো করে আপনারা অ্যাড করে দিবেন, এটা এটা কোনো ইস্যু না, ঠিক আছে। দেন আমি আপনার এই ক্যাম্পেইনটা আরেকটা আর কি ডুপ্লিকেট করলাম, ঠিক আছে, মানে আমি আপনাকে যেটা আর কি ইয়ে করতে চাচ্ছি দেখেন, তো আমি আপনার এই এখন আমি এখানে আরেকটা আমি এখানে আরেকটা ভিডিও মানে কি আমার ওয়েবসাইটের আরেকটা প্রোডাক্ট আমি টেস্ট করব, যে আমি দেখবো যে কোনটা আমার বেশি হিট হয় বা কোনটা আমার খায়, ঠিক আছে, আমি যাবো দেখেন এখান থেকে এটা নিলাম, ঠিক আছে, নিয়ে আমার যেটা অ্যাড সেটা আমি করলাম, রান করলাম। এখন দেখেন, এখন আমার অ্যাড সেট দুইটা কি হবে, আমার অ্যাড সেট দুইটা হবে আপনার ইন্টারেস্ট বেস। সাপোজ দেখেন আমার এইটা কি, আমার তো এটা ওমেনের ক্লোথিং, তাই না, এখন আমি যে কাজটা করবো এখন এইটার এটা ইন্টারেস্ট বেস, আমি সেইটা এখন এখন অ্যাড রান করবো, ঠিক আছে। এখন আপনারা চাইলে কিন্তু অ্যাডটা কিন্তু আপনারা কিন্তু নাও কিন্তু শিডিউল করতে পারেন, যেমন আমি আপনার এখান থেকে অ্যাড শিডিউল অফ করে দিলাম, ঠিক আছে, আমি আপনার এখানে অ্যাড শিডিউলটা এখান থেকে অফ করে দিলাম, ঠিক আছে, আমি এখান থেকে অ্যাড শিডিউলটা অফ করে দিলাম। আচ্ছা, এখন এটা আমার অ্যাডসেট দুই, অ্যাডসেট আবার দুই, ফাইল, অ্যাডসেট আবার দুই। আচ্ছা, আমার এখান থেকে আমার আমার যে যে আছে যেটা পিক্সেল সেটা আমি করলাম, এটা আমি এখান থেকে কার গেল সিলেক্ট করে নিলাম, সরি আপনার এটা আমার পিক্সেল, এই পিক্সেল থেকে আমার যেটা আপনার এখানে যেটা ইভেন্ট সেটা করলাম সিলেক্ট। আমরা এগুলো আরো ডিটেলসে কিন্তু বুঝবো আর কি, যে আপনার পিক্সেল কি, ইভেন্ট কি, আমরা এগুলো শিখবো। আমি জাস্ট আপনাদেরকে কিভাবে আপনারা অডিয়েন্স করবেন করবেন সিলেক্ট, সেটা আমি আপনাদেরকে এখন আর কি হলো মানে একটা প্ল্যানিং দিচ্ছি, যে আপনারা এই প্ল্যানে কিন্তু যদি আগান তাহলে কিন্তু ভালো হবে, ঠিক আছে। শুধুমাত্র একটা কন্টেন্ট আর একটা টার্গেটের উপর যদি বেস করে থাকেন ভাই, কখনোই আপনার এখন ক্যাম্পেইনে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। আচ্ছা, তো আমার এখানে দেখেন আমি এখানে সাপোজ আমি আপনার অ্যাড চালাবো আপনার ঢাকাতে, ঠিক আছে। এখন আমি কিন্তু এখানে কিন্তু আপনার মানে খুঁটিনাটি অনেক কিছু কিন্তু এখানে কিন্তু আর কেন টাচ করব। তো আমি এখানে ঢাকায় অ্যাড চালাবো, মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এখন দেখেন, আপনি আপনি চাচ্ছেন কি যে আপনার একটা পুরো ঢাকা শহরে চলবে, কিন্তু আপনার গুলশান বাদে, তাহলে আপনি এখন কি করবেন, আপনি এইখানে যাবেন কি এক্সক্লুড, এখানে গেলেন, এরপরে আপনি সার্চ দিবেন কি গুলশান সার্চ দিবেন, ঠিক আছে।
গুলশান 2 দিলাম। এই তো, গুলশান 2। ঠিক আছে। এখন আমার গোটা ঢাকা শহরে আর কি হলো, অ্যাড চলে। শুধুমাত্র গুলশান 2 সহ তার আশেপাশের 1 মাইল আমার একটা কিন্তু আর কিনলো চলবে না। এর কারণ কি? এর কারণ আমি এখানে এক্সক্লুড করে দিছি, মানে এইটুকু আমার বাদ যাবে। ঠিক আছে। এখন আপনার ইচ্ছা করলে এইটার যেটা আছে এরিয়া, সেটা কিন্তু আপনারা আরো মানে আপনার প্রয়োজন মতো কিন্তু আর কি হলো বাড়াইতে পারেন। তো এটা আমার কোনো দরকার নেই, এটা আমি এভাবেই রাখবো যে আমার একটা চলবে শুধুমাত্র ঢাকা শহরে সাপোজ। ঠিক আছে, ঢাকা শহরে সাপোজ চলবে। আচ্ছা, এখন এইটার যেটা টার্গেট হবে সেটা হবে আপনার ইন্টারেস্ট বেস। এখন কি সাপোজ আপনার এখানে কি দিব, ওমেন, ওমেন্স, ওমেন্স কি আছে আপনার, ওমেন্স ক্লোথিং। ঠিক আছে, এইটা একটা টার্গেট হইতে পারে। দেন আপনার এই ফ্যাশন অ্যাক্সেসরিজ, মানে যেগুলো আপনার কমন টার্গেট আর কি। এরপরে আছে কি, গাউন আছে। ঠিক আছে। এরপরে কি আছে, ওয়েস্টার্ন ওয়্যার। ঠিক আছে, যাদের এসব বিষয়ে ইন্টারেস্ট আছে। ঠিক আছে, ইন্টারেস্ট আছে। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে কি পার্টি ড্রেস। এরপরে আছে কি ডিজাইনার যেটা আছে ক্লোথিং, এটাও। আচ্ছা, আর কি আছে আপনার এখানে দেখি, আর আপনার এখানে উইডিং ড্রেস। ঠিক আছে, এইভাবে যেগুলো কমন এইগুলো দেওয়ার পর এখানে জাস্ট আপনি একটা শর্ট করে দেন যে এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার। ঠিক আছে। তো এইটা গেল আমার অ্যাডসেট 2। আর অ্যাডসেট 3 আমি কি চিন্তা করি জানেন, যে আমার কনজিউমাররা কারা। আমার কনজিউমার ম্যাক্সিমাম আপনার এই যারা যারা বিভিন্ন ভার্সিটিতে আর কি পড়ে, কিংবা আপনার যারা যারা বিভিন্ন ব্যাংকে জব করে, আমার কনজিউমার তারা। ঠিক আছে। তো এখন আমি যে কাজটা করব, আপনার বাংলাদেশের মানে ঢাকার ভিতরে যতগুলো ভালো ভালো ভার্সিটি আছে, আমি এদের দ্বারা এজ 18 থেকে আমি দিলাম সর্বোচ্চ 35। ঠিক আছে, এই 35 রেঞ্জের ভিতরে আমি দিলাম। দেওয়ার পরে দেখেন আমি যে কাজটা করব, আপনার যেগুলো ভার্সিটি আছে, সাপোজ ব্র্যাক ইউনিভার্সিটি। ঠিক আছে, ব্র্যাক, ব্র্যাক ইউনিভার্সিটি, তারপরে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল। ঠিক আছে। এরপরে কি আসলো আপনার ইস্ট ওয়েস্ট, তারপরে ইউল্যাব, তারপরে আপনার এই ইউনিভার্সিটি অফ ঢাকা, এই কারণে স্কুল অ্যান্ড কলেজ, এইটা একটা হইতে পারে। তারপরে আপনার জাহাঙ্গীরনগর হইতে পারে। তারপরে আপনার শান্ত মরিয়ম, ডেফোডিল হইতে পারে, এশিয়ান হইতে পারে। ঠিক আছে। এরপরে কি আপনার আইউবাইট হইতে পারে। তারপরে এ আইইউবি হইতে পারে দেখি, এ আইইউবি হইতে পারে। তারপরে আপনার আসনুল্লাহ ইউনিভার্সিটি হইতে পারে। আচ্ছা, এটা হইলো। ঠিক আছে, আর কি কি থাকতে পারে দেখি। তারপরে আপনার বাংলাদেশ মেডিকেল হইতে পারে, বাংলাদেশ মেডিকেল কলেজ হইতে পারে। এরপরে কি কি আছে দেখি। এরপরে ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংক। তারপরে আপনার বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে। আচ্ছা, আর কি কি আছে দেখি। আর এখানে সাজেশন পাইলে আমি এখান থেকে দিব। দেন আপনার এখানে এই তো এডিইউএসটি এটা দিলাম। তারপরে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি দিলাম। তারপরে কি করলাম, এখানে আমি আপনার এঙ্গেজ শপার দিয়ে দিলাম। ঠিক আছে, এঙ্গেজ শপার। ফাইন। আচ্ছা, এটা গেল আমার একটা অ্যাডসেট। আরেকটা অ্যাডসেট দেখেন আমার কি হইতে পারে। দেখেন এইগুলো দেখেন, আমার এইসব ড্রেস যারা যারা পরবে তারা আপনার মানে হইতে পারে, তা আমি এখন একটা শ্রেণী আছে। ঠিক আছে, মানে যারা দেখবেন আপনারা এই অ্যাক্টিং, মডেলিং এই টাইপের মানে ফলো করে, অথবা তারা করতে ইন্টারেস্টেড, এবং এই শ্রেণীর কিন্তু আপনার অনেক মেয়ে অডিয়েন্স আছে। ঠিক আছে, এখন আমি দেখেন করব কি, এখন আমি এদেরকেই আর কি টার্গেট করব। ঠিক আছে, এদেরকে আমি করব টার্গেট। আমি এখানে গেলাম, এইখানে আসলাম, আসার পরে আচ্ছা, এখন দেখেন এখানে কি লিখবো, যে মডেলিং এজেন্সি। ঠিক আছে, যাদের ইন্টারেস্ট আছে। ঠিক আছে, আবার কি মডেলিং এজেন্সি যারা জব করে। ঠিক আছে, দাঁড়ান, এই তো যারা আপনার জব করে। এরপরে কি আছে দেখি, যে ফ্রিল্যান্স মডেল।
আমি এদেরকেও নিলাম। এরপরে কি নিলাম? মডেলিং। এরপরে কি নিলাম? সুপার মডেল। এরপরে কি নিলাম? প্রমোশনাল মডেল, ঠিক আছে। এরপরে নিলাম কি যাদের ফ্যাশন শো ইন্টারেস্ট আছে, ঠিক আছে। এরপরে কি আছে আপনার? এরপরে আছে আপনার দেখি, এটা এটাও অ্যাড করলাম এখানে। এরপরে কি থাকবে আপনার? পার্টি ড্রেস, এটাও এখানে অ্যাড করলাম। তার একটু ধরেন যে মানে পার্টিতে যারা যারা যাইতে পছন্দ করে এই টাইপের। আর কি কি আছে? মডেলিং। এরপরে কি আছে? অ্যাক্টর, মানে যারা নায়িকা, ঠিক আছে, যাদের জব টাইটেল কি দিয়ে আছে আপনার? যারা অ্যাক্টিং করে। দেন এইটা দিলাম আমি। ফাইন। আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন, আর এখানে আর কি কাজ দেখি। এইখানে আমার অলরেডি আপনার 16 লাখ অডিয়েন্স হয়েছে। আপনার অল টাইম খেয়াল রাখবেন আপনার অডিয়েন্স যাতে, যদি আপনি এভাবে সেভড অডিয়েন্স যদি অ্যাটার্ন করেন, তাহলে মিনিমাম যাতে ভাই 10 লাখের একটা অডিয়েন্স হয়। এটা অল টাইম আর কি খেয়াল রাখবেন। তো আমি এইভাবে 4টা অ্যাড সেট করে আমি একটা ক্যাম্পেইন রান করে দিব। এখন এটার মধ্যে আমার যেটা ওয়ার্ক করবে আমি সেগুলারে রাখবো, আর যেটা আমার ভালো পারফর্ম করবে না আমি সেটারে অফ করে দিব। আমার হিসাবটা খুবই সিম্পল, ঠিক আছে। ইভেন আপনারা এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট না দিয়েও আপনারা ধরেন যে পার অ্যাডসেটে আপনারা আর কি 10 করে বাজেট দিলেন, দিয়ে দিয়ে আপনারা দেখলেন যে আপনার কোনটা আপনার ক্ষেত্রে বেস্ট ওয়ার্ক করে। যেটা আপনার আপনার যেটা ওয়ার্ক করবে আপনি সেটারে স্কেল করবেন, আর যেগুলো ওয়ার্ক করবে না আপনি সেটা অফ করে দিবেন, ঠিক আছে। এখন একটা অ্যাড সর্বনিম্ন মানে কতক্ষণ দেখা উচিত? আমি বলবো একটা অ্যাড যদি আপনার রিচ যদি ভালো থাকে, ঠিক আছে, তাহলে আপনি মিনিমাম একটা অ্যাড মিনিমাম আপনি দেখবেন কি 30 ঘন্টা, ঠিক আছে। এই একটা অ্যাড হুট করে অন করে যদি আপনারা অফ করে দেন, সেই অ্যাডটার এন্ড রেজাল্ট কি হইতে পারে সেটা আপনারা কখনোই কিন্তু জানেন না। একটা অ্যাড মিনিমাম 24 থেকে 30 আর কেলো 30 ঘন্টা আপনারা সময় দিবেন, তাহলে সবচাইতে বেস্ট হবে আর কি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট একটা আছে ব্যাপার দেখেন। তো এইটাতে গেলে আপনার অ্যাডের প্ল্যানিং, লোকেশন সিলেকশন, এরপরে আপনার এই, আচ্ছা এখন দেখেন এখানে প্লেসমেন্ট, প্লেসমেন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখন আমি যদি এইখানটা যদি আর কেন ক্লিক দেই, এরপরে আমি গেলাম কোথায়? ম্যানুয়াল প্লে আর কেন প্লেসমেন্টে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন যে এইখানে আপনার একটা দেখেন আমাদের আমাদের যদি আপনি আর কি ফেসবুকের কিন্তু অনেকগুলা কিন্তু প্লেসমেন্ট আছে। যেমন আছে কি ফিড, ফেসবুকের ফিড কোনটা? আপনি স্ক্রল স্ক্রল করতে করতে আপনার যেটাতে আসে ওইটাই কিন্তু ফিড। আর রিলস তো আপনারা জানেন, ঠিক আছে। আর আপনার রাইট ফিড আছে। আমি যেটা বলবো আপনারা এইখানে যদি খুব একটা দরকার না পড়ে এখানে হাত না দেওয়া ভালো। আমার জানা মতে একমাত্র সেল কম হয় এই ইনস্টিম অ্যাড থেকে। ঠিক ঠিক আছে, বাট এইটাতে আপনার রিচও কম হয়। তাই আমি অল টাইম আপনার এখানে যে কাজটা করি, আপনার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটাই আমি এখানে ইউজ করি। আচ্ছা এখন আরেকটা আপনি যদি দেখেন, জিনিস দেখেন, এখন আপনি চাচ্ছেন কি? মানে আপনি চাচ্ছেন যে একটু ভিন্নভাবে চিন্তা করতে, যে যাদের আইফোন আছে, যারা আইফোন ইউজ করে, আপনি একটা তাদের কাছেই আর কি শো করাতে চান। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অথবা দেখেন, অথবা আপনি আইফোনের কোনো একটা চার্জার হোক অথবা হেডফোন হোক আপনি সেল করেন। তো সেই ক্ষেত্রে আপনার টার্গেটিংটা কেমন হইতে পারে? আপনি দেখেন আপনার এইখানে কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু এইটাও কিন্তু টার্গেট করা যায়, ঠিক আছে। যে আপনি দেখেন, এখন দেখেন আমি এখানে গেলাম কোথায়? যে স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম। এখন আমি চাচ্ছি কি, যে যাদের শুধুমাত্র আইফোন আছে আমার একটা শুধুমাত্র তারাই দেখবে। ইভেন আপনারা আইফোনের ভার্সনটা পর্যন্ত কিন্তু সিলেক্ট করে কিন্তু আর কি দিতে পারবেন। সাপোজ আপনি চাচ্ছেন কি যে যারা আইফোন 5-এর
ওপর ইউজ করে একটা শুধুমাত্র তার কাছেই যাবে। ঠিক আছে? তো এইভাবে আপনারা প্লেসমেন্টেও কিন্তু একটা খেলা খেলতে পারেন। বাট এটা এটা সব সময় যে 100% করবে হোক ব্যাপারটা তা না। আমি আপনার ম্যাক্সিমাম টাইম এই অ্যাডভান্টেজ যেটা প্লাস প্লেসমেন্ট এটাই কিন্তু ইউজ করি। আমার ক্ষেত্রে এটাই বেশি ওয়ার্ক করে। আপনারা খেলবেন, আপনারা খেলবেন বেসিক্যালি এই অ্যাডসেটে, মানে যত ভিন্নভাবে আর কি সিলেক্ট করতে পারবেন। মানে একটা কিন্তু মানে কমন একটা অডিয়েন্স কিন্তু আপনি অবশ্যই রাখবেন, বাট বাদ বাকি যে দুইটা অ্যাডসেটে একটু ভিন্নভাবে আর কি থিঙ্ক করবেন, তা আর কি তাহলেই হবে। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে লাইভ কিছু অ্যাড ক্যাম্পেইন রান করব। বুঝতে পারছেন? মানে যেমন আপনার লাইক ক্যাম্পেইন হোক, তারপরে আপনার ট্রাফিক ক্যাম্পেইন হোক, আমরা এগুলা লাইভ রান করব আপনাদের সাথে। আমি বিভিন্ন প্ল্যানিংও শেয়ার করব। প্লাস এছাড়াও তো আমাদের এই সম্পূর্ণ যেটা সিলেবাস আছে সেইটা আমি আপনার কাভার করার ট্রাই করব আর কি। তো আমাদের আমাদের আজকে যে ক্লাস হলো 6টা, তো আমাদের এখনো ক্লাস হবে 8 থেকে 9টা, এবং আপনাদের কালকেও কিন্তু একটা ক্লাস হবে। তো আজকের ক্লাস নিয়ে কি যদি কারো কোনো থাকে প্রশ্ন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, মানে আমি একটা ভিডিওর পিছনে মানে এরকম কি কোনো আছে যে এই ভিডিওর পিছনে যে আমার একটা চালাই দিব? হুম। মানে একটা ভিডিও ধরেন আমার প্রোডাক্ট রিলেটেড, আমি চাচ্ছি হুম। ওই ভিডিওটা চলাকালীন ওই ভিডিওর মাঝখানে আমার এড চলবে। ভাই, না না না, আপনার আপনি আপনি যে আপনি যে আমাকে মানে যেটা বলতেছেন ওইটা ইনস্টিমেট, ঠিক আছে? ওইটা আপনার তো স্পেসিফিক ভাবে এই ফেসবুকে এখনো আর কিছু সিলেক্ট করা যায় না। বুঝছেন যে ও, একটা। আর এরকম, জি জি এটা বুঝছি। আরেকটা কি মানে আমি আমার প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্স গুলা কারা এটা বুঝবো, মানে এটা বুঝার কি কোনো টেকনিক আছে? ভাই, এখানে তো একটা অবশ্যই আছে। আপনি যদি চ্যাট জিপিটিতে যান, ঠিক আছে, আপনি এখান থেকে অনেক সাজেশন পাবেন। ফার্স্টলি, ঠিক ঠিক আছে। সাপোজ দেখেন, আই সেল আই সেল ডায়াবেটিস রেমিডিস অনলাইন, ঠিক আছে, রেমিডিস অনলাইন, প্লিজ সাজেস্ট মি সাজেস্ট মি দি পারফেক্ট অডিয়েন্স। ঠিক আছে? আপনি এইখান থেকে আইডিয়া নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনি আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে দেখেন, এইখানে দেখেন আপনার সব কিন্তু ব- ব- বলেই দিচ্ছে। আপনি এখান থেকে আইডিয়া নিয়ে ওইখানে গিয়ে আর কি অ্যাটেন্ড করবেন। এখন দেখেন, এইখানে আপনার যা যা আছে সেম টু সেম কিন্তু ভাই আপনার কি পাবেন না। আপনাকে একটু মাথা খাটাইতে হবে, ঠিক আছে? যদি আপনি খাটান মাথা অবশ্যই পাবেন। আর উইনিং অডিয়েন্স যদি আপনি টেস্ট করতে চান, আমিও তো আপনাকে একটু আগেই বললাম যে আপনাকে একটু ভাই চালাক হইতে হবে। আপনাকে কয়েকটা অ্যাডসেট দিয়ে আপনাকে টেস্ট করতে হবে। যেমন আমার এই যে 3টা অ্যাডসেট আছে, আমার তিনটাই প্রায় সেম আর কি সেল হচ্ছে। তারপরেও আমি কালকে এর মধ্যে আমার যেটা আর কি হলো বেশি কস্ট, আমি ওইটারে আর কি অফ করব আপনার। কারণ কি, আমার লাস্ট 7 দিনে আপনার এখান থেকে সেল কম আসছে জন্য। তো এখন আমার এটার মধ্যে যেটা ভালো করতেছে আমি ওইটারে স্কেল করব, আর বাদ দিয়ে এগুলার আমি অফ করে দিব ভাই। হ্যাঁ, আপনি আপনি যে প্রোডাক্ট গুলো বেচতেছেন ওই যে এখানে দেয় ওইগুলোর প্রাইস কত করে ভাই? 1600 টাকা করে। ও, তাহলে তো এড খরচ তো ঠিকই আছে। হুম। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। যদি মনে করেন আমার বাজেট কম, আমার একটা অ্যাডের জন্য $10 বা $15, সেই ক্ষেত্রে ক্যাম্পেইন চালাতে হলে যদি আমি অ্যাডসেন্স 2টা বা 3টা করি তখন তো লো বাজেট দেখায়। এইটার কি কোনো না সমাধান আছে? না ভাই, এটা আপনার ওইখানে যদি দেখায় তাও কোনো সমস্যা নেই, আপনি অ্যাড রান করবেন। আচ্ছা, আর একদম যারা নতুন বিজনেস শুরু করে তারা অনেকেই হচ্ছে আপনার খরচ করতে প্রথমে ভয় পায়, যে মনে করেন আসলে সেল আসবে কিনা বা কি হবে। এই ধরনের যদি প্রশ্ন থাকে, তারা তো প্রথমে একদম লো বাজেট ইনভেস্ট করতে চায়। সেই
খাতে কিভাবে অনেক ভালো রেজাল্ট আনা যায়? ভাই ভাই আপনার বলি ভাই, ভালো রেজাল্ট আনার কোনো ভাই কি ভাই জাদুর কাঠি নেই ভাই। আমি আপনাকে যে প্ল্যানটা আমি আপনাকে ইয়ে বললাম না, এ এইটাই ভাই প্ল্যান। কিন্তু এখন দেখেন আমার কাছে হিউজ একটা আছে ডাটা। আমি কিন্তু নানান ভাবে কিন্তু আমি একটা কিন্তু রান করতে পারি। আমার কাছে কাস্টম অডিয়েন্স আছে আমার কাছে। দেখেন এমন দেখেন আমার কাছে, আমার লাস্ট 8 দিনে আমার ফেসবুক পেজে দেখেন মানে মেসেজ করছে দেখেন কতজন, যে 13,941টা কিন্তু আমার মেসেজ আসছে। আবার এইখানে আছে কত, 4,373 জন। আবার এইখানে আছে কত, 3,776 জন ভাই। আমার কাছে হিউজ কিন্তু একটা আছে অডিয়েন্স। আমি এখন এইগুলো কাস্টম করে তারপরে বিভিন্ন অ্যাডসেট করে এক্সপেরিমেন্ট করে আমাকে উইনিং ক্যাম্পেইন বাঁচতে হবে। আপনার বিজনেস একদম যদি ফ্রেশ হয়, তো সেই ক্ষেত্রে তো আপনার কাছে কাস্টম কোনো অডিয়েন্স তো থাকতেছে না, তো আপনাকে সেভড অডিয়েন্সেই আর কি আর কিলো যাইতে হবে। দেন ধীরে ধীরে ভাই আপনাকে গ্রো করতে হবে। আর আপনার যদি ভাই কন্টেন্ট ভালো না হয়, আপনার বিজনেস ধরেন যে নতুন হোক অথবা আর কি ভাই পুরাতন, সব একই। একটা একটা বড় ক্যাম্পেইনের পিছনে ভাই আপনাকে যে শ্রম শ্রম দিতে হবে, একটা ছোট ক্যাম্পেইনের ভিতরেও ভাই আপনাকে সেম ভাবেই থিঙ্ক করতে হবে। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আরেকটা ছিল। আরেকটা প্রশ্ন যেটা বলতে চাচ্ছিলাম, মনে করেন এই ছোট বাজেটের যে অ্যাড গুলো চালু করা হয়, দেখা যায় প্রথম একদিন বা 2 দিন অনেক ভালো রেসপন্স আসে, তারপর থেকে কম আসে। কিন্তু অপটিমাইজ করেছি, যেমন মনে করেন ব্যাকগ্রাউন্ড থেকে দেখছি যে কোন বয়সগুলো খরচ বেশি হচ্ছে, ওইগুলো বাদ দিছি। কোন সাইড মানে কোন পেজ গুলোতে দেখাতে বেশি খরচ হচ্ছে, ওইগুলো বাদ দিয়েছি। তারপরেও দেখা যাচ্ছে যে রিচ ভালো হচ্ছে, কিন্তু রেসপন্স ভালো পাচ্ছি না কেন? ভাই এখন এটার কি কোনো ওয়ে আছে রেসপন্স, অন্য কোনো? আচ্ছা আপনি একটা যেটা কাজ করবেন আপনি এই একটা কাজ করবেন আপনি এখানে আরো হাতে কিছু ক্রিয়েটিভ রাখবেন, বুঝতে পারছেন? মানে আচ্ছা একটা অ্যাড আপনি মানে কয়দিন পর আপনি আর কি অপটিমাইজ করেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আরো 1-2 দিন সময় দিব ওইটাকে, তাই তো? জি ভাই, জি জি জি। বুঝতে পারছি। 1-2 দিন সময় দিয়ে দেন আপনি আর কি ডিসাইড করেন যে আপনার কোনটা ভালো কোনটা খারাপ। আর যেটা ভালো হবে ঠিক আছে, ওই অ্যাডসেটের ভিতরেই আপনি আরেকটা কন্টেন্ট অ্যাড করেন ওই অ্যাডসেটের ইয়াতেই। দেন ওইটারে আবার ধীরে মানে ধীরে জাস্ট স্কেল করেন। কন্টেন্টটা চেঞ্জ করে ভাই দিব, এখন ওই এই দেখেন, সেম। এই দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই যে আমার এক একটা ক্যাম্পেইন কিন্তু আমার দেখেন আমার দু দু 2,000 সেল হয়, আর কিলো 3,000 সেল হয়। আমার এক একটা ক্যাম্পেইন কিন্তু আমি এইভাবে কিন্তু স্কেল করি ডে বাই ডে। দেখেন আমার এখানে সেল কয়টা, 1,136টা। এখানে কয়টা, 562টা। আবার একটা আপনাকে দেখাই, দেখেন উম, কোথায় তো ভাই ভুলে যাই, এত অ্যাড ম্যানেজার। আচ্ছা এইখানে দেখেন যে আমার এইখানে আমার সেল আছে অলমোস্ট 2,200+। মানে একটা ক্যাম্পেইন যদি আপনি ঠিক মতো স্কেল করতে পারেন, আমার লাস্ট টাইম একটা অ্যাডসেট থেকে আমার সেল আসছিল 6,000। মানে একটা অ্যাড আপনার প্রায় চলছে 3 মাস, ঠিক আছে? মানে পার মান্থে আপনার 2,000 করেছেন। দেন ওইটার যেটা আছে প্রোডাক্ট আমার ক্লায়েন্টার পরে পাই নাই। দেন ওইটা আপনি দেখেন এখানে সেটা হচ্ছে কত দেখছেন, আপনার 2,319টা স্টিল ক্যাম্পেইনটা কিন্তু রানিং আছে। আমার পার ডলার কস্ট কত, 0.996 করে আমার, মানে 0.96 আপনার কস্ট পার ইয়াতে আপনার 2,319টা সেল। আমি যে কাজটা করতে আমি ডে বাই ডে শুধুমাত্র একটার অপটিমাইজ করতে, আমার এখানে এখন বাজেট কম দেয়া আছে। আমার মানে স্টক নাই, এই জন্য আমার বাজেট, তাছাড়া আমার ডেইলি 60 ডলার করে আমার অ্যাড চলছে, ডেইলি 100 ডলারও চলছে। বাট এখন আপনার স্টক নাই, মানে এটা তো আপনার গাছ, তো তো গাছটা আপনার আর কি শীতের সময় বড় হয় না, এই জন্য ঝামেলাটা বেশি। তো ভাই আমি যেটা বলবো যে আপনার হাতে যাতে ভাই মানে কি কন্টেন্ট থাকে। যদি আপনার হাতে কন্টেন্ট না থাকে ঠিক আছে, আপনি অডিয়েন্স ভাই আপনি যতভাবেই আর কি রোটেট করেন,
আলটিমেটলি কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি এই জন্যই বলবো যে আপনার মিনিমাম 3-4টা অ্যাড সেট আর কি ক্রিয়েট করেন। আর সবসময় এটা মাথায় রাখবেন যে একটু ভিন্নভাবে থিঙ্ক করবেন। মানে একটা অ্যাসেট থাকবে কমন, বাট আরেকটা অ্যাসেট থাকবে একটু ভিন্নভাবে করবেন থিঙ্ক, যে এরকমও তো হইতে পারে। ঠিক আছে ভাইয়া, তো আজকের ক্লাসটা আপনাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের কালকে আবার ক্লাস হবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। ভাই এটাই আমার ওই লাস্ট কোশ্চেন, বলেন। বিএম এ আমার বিএম এর মধ্যে আমি আমার পেজটা অ্যাড করতে পারতেছি না। আমি এর আগেও আপনাকে বলছিলাম, আহ, ওরা আপনি বলছিলেন যে অ্যাডমিন থাকলে অ্যাডমিনকে বাদ দিয়ে নতুন করে এক করার জন্য আর কি, কিন্তু তাও আমি পারতেছি না ভাই। ভাই এখন তো আর সময় নেই ভাই। আমি একটা কথা বলি, যদি আপনি ওই পেজের অ্যাডমিন হন, জি জি ঠিক আছে, যদি আপনি পেজের জি অ্যাডমিন হন, ওই হান্ড্রেডে জি। হান্ড্রেড আপনি অ্যাড করতে পারবেন ভাই। আর যদি না ওই পেজটা অন্য কোনো বিএম এর সাথে অ্যাড হয়ে থাকে, আপনি শিওর ভাই না দেখেন। ভাই, এটা আমি আমার নিজের পেজ, আমার অন্য কোনো বুঝছি ডিএম এর ভাই। সাথে অ্যাড নাই। আমার ইনস্টাগ্রামের সাথে অ্যাড আছে পেজটা, কিন্তু অ্যাড হচ্ছে না, এই জন্য বারবার ইরর দেখাচ্ছে। আমি ট্রাই করছি বিভিন্ন ভাবে ভাই, ভিডিও দেখছি, ইয়েতে আচ্ছা ভাইয়া, ঠিক দেখলাম, আছে, ট্রাই তো করছি। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে পরে এক সময় কথা বলবো। আজকে আমাদের হাতে একদমই সময় নেই। আল্লাহ হাফেজ। ওকে, ভালো।